আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসব। এইটা বিরোধীদের তরফে লাগাতার ধারাবাহিকভাবে অভিযোগ করা হয় যে তাদের কর্মসূচিতে বাধা দেয় শাসক দল, তাদেরকে কর্মসূচি করতে দেওয়া হয় না, এমনকি তাদের কর্মসূচি করার জন্য টাইম অ্যান্ড এগেন আদালতে গিয়ে পারমিশন নিতে হয়। এই যখন ইলেকশনের আবহে বারবার কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে তাদের টার্গেট করা হচ্ছে, সেটা কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার গাড়িকে টার্গেট করা হচ্ছে, কখনো একেবারে এই অভিযোগ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশির পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখুন, পশ্চিমবঙ্গে যারা বিরোধী রাজনীতি করেন, আমরা দেখেছি নির্বাচনের আগে তাদের কোনো কাজকর্মে পারমিশন দেওয়া হতো। আমি কাগজ পড়ে জেনেছি শুভেন্দু অধিকারী যে কটা মিটিং করেছেন প্রত্যেকটাই আদালতের অনুমতি নিয়ে। এটা তো হওয়া উচিত। শুভেন্দু অধিকারী তো অভিযোগ ছিল সংখ্যাটা 100-র বেশি। হ্যাঁ, সেই বলছি। হ্যাঁ, এইগুলো তো উচিত হয়নি না। এইগুলোতে বোঝা যাচ্ছে যে এদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই। যে ধরনের ভাষা মুখ্যমন্ত্রী ব্যবহার করছেন, এটা কি নির্বাচনের সময়কার ভাষা? এ তো গৃহযুদ্ধের ভাষা। এটা কিন্তু ব্যাপকভাবে অসন্তোষের কারণ হতে পারে। এই ধরনের কথাবার্তা একেবারেই বলা উচিত নয়, শান্ত থাকা উচিত। আমরা মনে করি যে নির্বাচনের সময় যারা মাথা গরম করে বা যারা অসংলগ্ন কথা বলে তাদের মধ্যে একটা কনফিডেন্সের কোনো অভাব আছে বলেই এই ধরনের কথা বলছেন। যার জেতার এত রয়েছে, যে ভাবছে আমি জিতবো, হুঙ্কার দেওয়া তো তার মানায় না। হুঙ্কার কে দেবে? যার হয়তো মনে করছে যে আমি পিছিয়ে পড়ছি, হুঙ্কারই একমাত্র আমার অস্ত্র, এছাড়া আমার বাঁচার পথ নেই। তো পশ্চিমবঙ্গে যে অবস্থায় ছিল, যেভাবে বিরোধীদের গাড়ি ভাঙা হয়েছে, সব অতীত আমরা দেখেছি নানানভাবে নানা গাড়ি ভাঙা হয়েছে, কোনো রাজনীতি করতে দেয়নি, সে বামই হোক আর অন্য যে কোনো দলই হোক। আজকে তো সুমন বলছে ওকেও ওর পোস্টার ফেস্টুন ভেঙে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এইটা যে দিদি নামক কেবলম বা তৃণমূলী কেবলম, এই ভাবনা চিন্তা থেকে আপনি যদি বহুত্ববাদে সত্যি বিশ্বাস করেন, সব ধরনের রাজনৈতিক মতবাদে আপনাকে বিশ্বাস করতেই হবে, অ্যাটলিস্ট সুযোগ দিতে হবে। খালি তৃণমূলের কথা ছাড়া অন্য কথা বলতে দেব না। আমরা দেখেছি, সব সময় দেখেছি, প্রত্যেকটা ক্ষেত্রে মিটিং করতে গিয়ে আদালতের অনুমতি, এটা মিছিল করতে গেলে আদালতের অনুমতি। আদালতও সেভাবে বলছে যে 100-200-র বেশি লোক নেওয়া যাবে না, কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আদালতেরও সেই ইমপ্লিমেন্টেশন করার জন্য সব মেকানিজম নেই। তো যাই হোক, যেটা বলা প্রয়োজন, আপনি যদি গণতন্ত্রের বিশ্বাস না করেন তাহলে কিন্তু আর একটা ফোর্স সময় এলে আপনার উপরে চেপে বসবে, তো স্বাভাবিক না। এই যে যদি পশ্চিমবঙ্গে সত্যিকারের গণতন্ত্র থাকতো, এতকাল যদি অন্যদের যদি সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো দিদির কাজকর্মের মানুষ বুঝতে পারতো, হয়তো অনেক বেশি ভোটও পেতে পারতো ওনার নানান ধরনের ভালো কাজের দুর্যোগতে। কিন্তু যেভাবে গণতন্ত্রকে উনি ধ্বংস করেছেন, এবং গণতন্ত্রকে এখন উনি বলছেন ওরা আমাকে ধ্বংস করছে, ওরা তো আপনার কয়েনই খেলতে চাইবে না। যে খেলা আপনি শুরু করেছেন, যে খেলা হবে বলছেন, ওরা তো এখন বলছে আমরাও খেলবো। বেশ, রাজগোপাল বাবু কিছুক্ষণ আগে হুমকির কথা, অর্থাৎ থ্রেটের কথা বলছিলেন। দেখুন, ভোটারদের হুমকি দিয়ে এবার জেলে গেলেন বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বিধাননগরের তৃণমূল প্রার্থীর প্রচার সভা থেকে তাকে বলতে শোনা যায়, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো, পরে বলো না কিন্তু ভুল হয়েছে। তৃণমূল নেতার এই হুমকির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।